হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। যেহেতু শীত, এই গরম, এই শীত আর উচ্চচাপ নিম্নচাপের কারণে ঠান্ডা সর্দি ঘরে ঘরে লেগেই আছে। সো আর আমাদের এখানে গ্যাসের প্রবলেমটা অ্যাভেলেবেল অলওয়েজ অন করে নিলাম। আর আমি এখানে 3 থেকে 4 কাপ, টোটাল 4 কাপ পানি দিয়ে এখানে এটা তৈরি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবিনুর মন চ্যানেলে সবাইকে স্বাগত। রুমাফিন সবার মাঝে চলে আসলাম। দেখতে পাচ্ছ একটা মাসালা রংচা নিয়ে, আর এটা আমি তৈরি করছি কেটলিতে, ইলেকট্রিক কেটলি যেটাকে বলা হয়। এটা হচ্ছে, আর আমি ফার্স্টে আমি তোমাদের বলেছি, দেখো ইলেকট্রিক, এটা হচ্ছে আদাটা, দেখো গ্লাসটা একবারে ঘোলা হয়ে আসছে, আদাটা ভালো করে ফুটে উঠেছে। আর এটার মধ্যে আমি এখন সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব। তারপরে দিচ্ছি তেজপাতা, এলাচ, আর এখানে দেখো গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, প্লাস হচ্ছে এখানে একটা নিম পাতা আছে, তারপরে লং আছে, তারপর হচ্ছে ধনিয়া আছে, আর তোমার এখানে তেঁতুলের বিচি আছে, আর এখানে হচ্ছে তোমার তুলসী পাতাটাকে দিয়ে দিচ্ছি, আদা তুলসী পাতা এগুলি একসাথে হয়ে যাক। আর একটা একটা করে আমি সব জিনিসগুলো অ্যাড করে দিব। এখন এটা আমি এটার মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে যাদের কফ অনেক বেশি, মানে শক্ত আটকিয়ে গেছে, বুকে বসে গেছে, তাদের ক্ষেত্রে দেখো সবগুলো খুব সুন্দরভাবে ফুটছে আর সুন্দর একটা কালার সৃষ্টি হবে, না বললেই নয়। আর তোমরা এভাবে ট্রাই করতে পারো। এখানে আমার জ্যৈষ্ঠ মধুও আছে, কোনো পরিমাণ এতটি কালি জিরা ইউজ করছি না, অনেক ইনগ্রিডিয়েন্ট এখানে হয়ে গেছে। আর সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি। 2 থেকে 5 মিনিট এটাকে ভালো করে জাল দিয়ে নিব, যেহেতু আমি আদাটাকে আগেই করে নিয়েছি। আর এখানে আমি লাল চিনিটা ইউজ করছি, 1 চা চামচ চিনি দিচ্ছি। 1 চা চামচ দিলে হবে না, আর আমি মধুটা ইউজ করব, সো আমি 2 চামচ চিনি। মধুটা কখনো আমি এটার মধ্যে জলের মধ্যে গরম অবস্থায় দিব না। যখন আমি কাপে সার্ভিং করব তখন মধুটাকে আমি চামচের মাধ্যমে যার যার প্রয়োজন অনুযায়ী এভাবে দিয়ে দিব। দেখো আমি একটা চায় কাপ নিয়েছি, আর একটা স্ট্রেনারের মাধ্যমে আমি তোমাকে একটুই করে দেখাচ্ছি কি সুন্দর একটা গ্রিনিশ কালার সৃষ্টি হয়েছে। দেখো চাপাতিটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর এখন কালারটা অন্যরকম একটা কালার চলে এসেছে। দেখো কালারটা ক্লোজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রিনিশ একটা কালার, এটা হচ্ছে একটা ব্ল্যাক, একটা কফি কালার হয়ে গেছে। আমি 1 চামচ করে সবটিতে মধু দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি সবগুলিকে 5টা কাপে সার্ভ করে নিয়েছি, আর এটা খুব একটা ধোয়া উঠছে। ফ্লেভারটা খুব ভালোই লাগবে, আর আশা করি তোমরা খেয়ে দেখতে পারো। আর তোমরা অপশনাল হিসেবে একটু লেবুর রস ইউজ করে নিতে পারো, বাট ওটা অপশনাল। কিন্তু আমি যা যা ইনগ্রিডিয়েন্টস এখানে এড করেছি, সেটা বুকের কফ আর হচ্ছে সর্দিটা আর একটু জ্বর থাকলেও ওইটা সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। এটা আমি অলওয়েজ খেয়ে থাকি, এটা 100% কার্যকরী। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।